2026। এই যে দেখেন ভাইয়া আপনাদের আরবি দ্বিতীয় পত্র যারা সাধারণ বিভাগের যারা আছেন, ঠিক আছে, আরবি দ্বিতীয় পত্র নাহু অংশ আপনি কোন কোন প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে। আমাদেরকে নাহু সরফ মিলিয়ে আমাদেরকে 10টা প্রশ্ন দেয়। 10টা প্রশ্ন থেকে আমাদেরকে 7টা কী করতে হয়, আমাদেরকে আনসার করতে হয়, ঠিক আছে। আমাদেরকে 7টা উত্তর আমাদেরকে দিতে হয়। তো নাহু অংশ এখন আমরা দেখাচ্ছি, এরপর আমরা আপনাদেরকে সরব অংশ দেখে দিব। সরব অংশ জাস্ট 2টা প্রশ্নই, ঠিক আছে। 2টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ জাস্ট এনাফ হয়ে যাবে। তো দেখেন উত্তর সহ নিয়ে আসলাম আপনার জন্য, উত্তর সহ থাকবে এখানে, ঠিক আছে। কোনো কথা নেই ভাই, উত্তর সহ পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখেন মাহিয়াল কালেমা, হ্যাঁ, ওয়াকাম কিসমাল্লাহা বাইয়িন বিল আমসিলা। কালেমা কাকে বলে? কালেমা কত প্রকার, কী করো, প্রত্যেক প্রকার উদাহরণ সহকারে লেখা। তো কতটুকু আপনি পড়বেন, ঠিক আছে, কতটুকু আপনি পড়বেন সেটা দাগানো আছে দেখেন। এরপর তো আপনি লিখবেন তারিফুল কালেমা, ঠিক আছে। এরপর লিখবেন যে আলমা আনা লোগাত, আলমা আনা লোগাত লেখা। এরপর লিখবেন আপনি আল কাউলু আল ইরাদা আল হুকমু আল খুতবাতু, যে কয়টা পারেন এখান থেকে আপনি লিখে দিবেন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এইভাবে রোমান সংখ্যা এইভাবে দিয়ে, এইভাবে রোমান চিহ্ন দিয়ে লিখবেন, রোমান চিহ্ন দিয়ে আপনি লিখবেন, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমাদের এর সংজ্ঞাটা বলছে, হ্যাঁ, আত-তারিফু ইস্তিলাহান, এর সংজ্ঞা পারিবারিক সংজ্ঞাটা কি দেখেন। এটুকু যদি পারেন তো দিবেন, যদি নামটা পারেন, ঠিক আছে। তবে যারা পারেন না তারা এইটুকু দিলেও হয়ে যাবে যে আল কালিমাতু লাফজুন বুজিয়াল ইমানান মুফরাদ, যাকে একক অর্থ প্রকাশের জন্য গঠন করা হয় তাকে কি বলা হয়, তাকে কালেমা বলা হয়, ঠিক আছে। এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, আপনারা কেউ যদি চান যে আমি একাধিক দিব তাহলে একাধিক দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, এরপর দেখেন কালেমার প্রকার বলছিল আমাদেরকে যে আলা, প্রথমে লিখবেন আকসামুল কালিমাতু, আকসামুল কালিমাতি, কালেমা এর প্রকার, ঠিক আছে। তানকাসিমুল কালিমাতু ইলা সালাসাতি আকসাম, কালেমা কয় প্রকার? কালেমা হচ্ছে আপনার 3 প্রকার। ওয়াহিয়া, আর তা হলো ইসেম, ফেল, হরফ। আপনি নিচে নিচে লিখবেন, নিচে নিচে আপনি লিখবেন ইসেম, ফেল, হরফ। এরপর দেখেন এখানে ইসেমের সংজ্ঞা দেওয়া আছে, এই যে ইসেমের সংজ্ঞা, হ্যাঁ, তারপর ফেলের সংজ্ঞা দেখেন উদাহরণ আছে, যেখানে উদাহরণ আছে জাস্ট এখানে দাগানোই আছে, আপনারা দেখলে বুঝবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দাগানো আছে, আপনি হরফের পরিচয় কতটুকু লাগবেন, এরপর আপনি এই উদাহরণটা লাগবেন ইলা, ফি, আলা, হ্যাঁ, এইগুলো। এরপরে আছে এখানে পিডিএফ টুলটা হয়ে গেছে। এরপর আছে আপনার কালাম, ঠিক আছে। কালামের পরে এখানে আছে আমাদের হ্যাঁ, এরপর আছে আপনার ইসমে মুরাব, এই যে আল ইসমুল মুরাবু মা হুয়া, ঠিক আছে। এটা আছে, এটা কত প্রকার, এর প্রকারগুলো বর্ণনা সহকারে লেখো। আমরা মুরাব জানি 2 প্রকার, গয়রে মুনসাইব, মুনসাইব আর গয়রে মুনসাইব, ঠিক না। তো দেখেন প্রত্যেকটা দেওয়া আছে, এবং আপনারা কীভাবে লিখবেন এটা আমি খাতার ছবি আপনাদেরকে দিয়েছি, আপনারা জাস্ট খাতার মধ্যে আপনারা কীভাবে লিখবেন, ঠিক আছে। খাতার মধ্যে যে আপনারা কীভাবে লিখবেন ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তারা আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে। এই পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখেন খাতার মধ্যে যে আপনারা কীভাবে লিখবেন ওই খাতার ছবি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। অনেকে হয়তো খাতা থেকে দেখলে আপনার একটু সুবিধা হতে পারে যে ভাই এটা কীভাবে লিখবো, আমরা হয়তো জিনিসটা অনেকে আমরা বুঝি না, ঠিক আছে। হ্যাঁ, এই যে খাতার ছবি এখানে রয়েছে, আপনারা যারা খাতা থেকে দেখতে চান এখানে আপনারা দেখতে পারেন, সমস্যা না। আমি পিডিএফ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিই কমেন্টের মধ্যে, আপনারা দেখে নেন নাহু অংশ, এই যে কীভাবে আপনি লিখবেন এখানে সব দেওয়া রয়েছে। তো অবশ্যই আর হিকমা অনলাইন মাদ্রাসা এটা আপনি ফলো দিয়ে রাখেন, আর এটার আনসারটা আমি কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি সবগুলো ইনশাআল্লাহ আপনারা পাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।